5ই আগস্টের 24-এর পরে নুরুল হক নুরু তার উপর এই বিভৎস আক্রমণ, পৈশাচিক আক্রমণ হলো কেন? এটা তো আমার মনে হয়েছে একটা পূর্ব পরিকল্পিত একটা বিষয়, যে তাকে টার্গেট করা হয়েছে আঘাত করার জন্য, এবং উদ্দেশ্য ছিল একেবারে মেরে ফেলা। ওকে যেভাবে যে সমস্ত জায়গায় আঘাত করেছে, তার যদি ফ্র্যাকশন অফ মিলিমিটার ডানে বামে ওটা যদি আঘাতটা যদি যেত, তাহলে অনিবার্য মৃত্যু ছাড়া আমরা আর তাকে জীবন্ত অবস্থায় পেতাম না। চিকিৎসকবৃন্দ ওখানে কর্তব্যরত যারা চিকিৎসক রয়েছেন তারা বলেছেন তার সংখ্যা এখনো কাটেনি, আরও বেশ কিছু ঘন্টা তাকে পর্যবেক্ষণের মধ্যে রাখতে হবে। আমি যতটুকু গুরুতর তার আঘাতগুলো দেখেছি বা যত জেনেছি, এবং এর আগে এত অসংখ্য আঘাত তাকে করা হয়েছে 22 বার। হক নুরু ছিল যেন একটা ফ্যাসিবাদী সরকারের শিকার, আরও উদ্দেশ্য খারাপ ছিল, তাকে মেরে ফেলতে হবে। পরশুদিনের যে ঘটনা, সে তার একটি প্রতিবাদ জানাচ্ছিল, সেখানে কোনো সন্ত্রাসী সহিংস কোনো ঘটনা সেখানে ঘটেনি, কিন্তু তার উপরে এই যে আঘাতটা নির্মমভাবে, সেটা যারাই করুক তারা একটা বৃহৎ পরিকল্পনার অংশ বলে আমি মনে করি। আমরা এটা মনে করি না শান্তিপূর্ণ অবস্থায় সে যত বড়ই তার উপর আক্রমণ করা। নুরুল হক নুরু এই ধরনের কোনো আক্রমণ বা এই ধরনের কোনো সহিংসতা করেনি। তারপরে আর প্রতিবাদ করার গণতন্ত্রে তো তার স্বীকৃতি আছে, গণতন্ত্র সেটা তো অনুমোদন করে প্রতিবাদ করা। আর তাদের অফিসের কার্যালয়ে ঢুকে এইভাবে আক্রমণ করে রক্তাক্ত করা, এইটা আমি মনে করি উদ্দেশ্য প্রণোদিত গভীর চক্রান্তের অংশ। এবং 5ই আগস্টের পরাজিত শক্তিরাই আজকে নানাভাবে নানা কায়দায় তারা তাদের বিষ দাঁত বসানোর চেষ্টা করছে। এর সাথে কাদের সাহেবরা, জিএম কাদের সাহেবরা, তারা জড়িত আছে কিনা আমি জানি না, বলতে পারবো না, কিন্তু তাদের পরবর্তীতে বিবৃতি এবং তাদের সেখানকার উপস্থিতি, তাদের কর্মকাণ্ড দেখে আমার শুধু এটাই মনে হয়েছে যে তারা আজকে বাংলাদেশে রাজনীতির কথা বলছে। এটাই তো সবচেয়ে অবাক করা কাণ্ড। যে লোক শেখ হাসিনার আমলে নির্বাচনের আগে ভারতে গিয়ে যখন সাংবাদিক আপনারাই, সে যখন বাংলাদেশে ফিরে আসে, আপনারা যখন জিজ্ঞেস করেছেন তখন বলেছে যে কিছু বলা যাবে, তাদের অনুমতি ছাড়া কিছু বলা যাবে না, নিশ্চয়ই আপনাদের মনে আছে। তো সেই লোক বাংলাদেশে রাজনীতি করে কি করে, রাজনীতির কথা বলে কি করে? এরা তো দেশেই বিশ্বাস করে না, এবং এরা নির্বাচন করবে কি করবে না, কি কথা তাদের হয়েছে সেটা তাদের অনুমতি ছাড়াও বলতে রাজি নয়। এরা আবার গভীর পানির ভিতর থেকে মাথা তুলে উকি দিচ্ছে এবং নানা ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডে উস্কানি দিচ্ছে কিনা এটা নিয়ে জনগণ তো সন্দেহ করছেই।